আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি প্রতিদিনের মতো রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকের রেসিপি সকালের জলখাবারের রেসিপি। জলে গুলে নিয়েই বানিয়ে নিতে পারেন এই জলখাবার রেসিপি। মাখা বেলা ঝামেলা ছাড়াই এই জলখাবার রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। অসাধারণ খেতে এই জলখাবার রেসিপিটা। তো চলুন বন্ধুরা, কিভাবে আমি জলখাবার রেসিপিটা তৈরি করি। তো দেখুন বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি একটি বাটি আর ছাকনা নিয়ে নিয়েছি। এখানে আমি খোসা ছাড়ানো গমের আটা নিয়ে নিয়েছি। এরপরে ভালো করে চেলে নিচ্ছি। তো বন্ধুরা, যে কোনো জিনিস চেলে নেওয়াই ভালো। বেসন, ময়দা, আটা এগুলো চেলে নিয়েই খাওয়াটাই বেটার। তো দেখুন বন্ধুরা, চেলে নিলাম। এরপরে আমি এই যে দেখুন, এরপরে দেব আমি এক হাতা মতো সুজিটাও হেলদি, আবার আটাটাও হেলদি। সকালে এই জলখাবারটা খেলে পেটটাও ভরে থাকবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চিমটি লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। মেখে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা বন্ধুরা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ব্যাটারটাকে তৈরি করছি। আর একবারে জল দেবেন না, তো একবারে জল দিলে পাতলাও হয়ে যেতে পারে। তো বন্ধুরা, অল্প অল্প করে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা এইভাবে ঘনত্ব হবে। তো দেখুন, এই যে দেখুন হাতার উল্টো পিঠটায় দেখুন এইভাবে কতটা সুন্দরভাবে আছে, সেইভাবে আমি গুলে নিয়েছি। এইভাবেই গুলে নেবেন খুব সুন্দরভাবে। তো দেখুন হাতাটাও খুব ভালোভাবে লেগে যাচ্ছে, সেইভাবেই আপনারা গুলে নেবেন। তো ব্যাটারটা রেডি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো আমি সাইডে রেখে দিচ্ছি। এরপরে এই যে দেখুন, এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে এইভাবে আমি কুচি করে নিয়েছি। তো দেখুন আপনারা এইভাবেই কুচি করে নেবেন। তো এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। তো আমি একটি ডিম ভেঙে নেব। তার এরপরে আমি পরিমাণ মতো একটি ডিমের পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো হ্যাঁ বন্ধুরা, এইভাবেই আপনারা পেঁয়াজ আর লঙ্কা লবণটাকে ভালো করে মেখে নিতে হবে। আর যখনই ধরাই এইভাবে মেখে নিলে ডিমের যে অমলেটটাও খেতে অসাধারণ লাগে, অসাধারণ টেস্ট চলে আসে। তো দেখুন আমি মেখে নিয়েছি খুব ভালো করে। এরপরে একটি ডিম ভেঙে নিচ্ছি। ডিমটাও আমি ভেঙে নিলাম। তারপরে ডিমটা আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে গুলে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবেই আপনারা যখনই অমলেট তৈরি করবেন তখনই ভালো করে পেঁয়াজটা হাত দিয়ে মুচড়ে নেবেন। অসাধারণ লাগে খেতে অমলেটটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। হাতে মুচড়ে নিলেই দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমার ডিমটা রেডি হয়ে গেল। এবার চলে যাব রান্নায়। আর এখানে আমি একটি হেলদি জলখাবার তৈরি করছি। আমি এখানে সরিষার তেল দিয়েই তৈরি করে নেব। তো তেলটাও বেশি লাগবে না। তো আমি এখানে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি চাটুতে। আর বন্ধুরা, একেবারে লো মিডিয়াম আছে প্রথমে লো আঁচ করে নিতে হবে। তারপরে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তেলটা ব্রাশ করে নেওয়ার পর ব্যাটারটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মানে 1 হাতা মতো। এরপরে আমি এইভাবে ঘুরিয়ে আমি একটু বড় করে নিচ্ছি। তো দেখুন এইভাবে রুটির মতো বড় করে নিতে হবে, বা ধোসার মতো। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। এইভাবেই তৈরি করে নেবেন। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর আবারও বলছি, আঁচটা এই সময় আঁচটা একেবারে মানে হালকা, চাটুটা গরম হবে হালকা, তখনই ব্যাটারটা দিতে হবে।
একেবারে চাটুটা গরম হয়ে গেলে সঙ্গে সঙ্গে ব্যাটারটা দেওয়ার পর ভাঁজ পড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দেওয়ার পর মিডিয়াম আঁচটা করে দিতে হবে। তো দেখুন এইভাবে আমি এই ওপরটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এরপরে মেখে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। তো ডিমটাকে আমি পুরোটাতে লাগিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই জলখাবার থাকলে সকলেই পছন্দ করবে, খেতেও অসাধারণ। তো বন্ধুরা দেখুন, এই জলখাবার তৈরি করতে একেবারে সময় লাগে না, একেবারে অল্প সময়, মাত্র 5 মিনিটেই তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, যাদের হাতে কম সময় থাকে বা রুটি তরকারি প্রতিদিন একঘেয়েমি খাবার খেতে যাদের ভালো লাগে না, তারা এই জলখাবার রেসিপিটা ঝটপট তৈরি করে নিতে পারবেন। খেতে অপূর্ব বন্ধুরা, আপনারা বিশ্বাস করবেন না, একবার আপনারা তৈরি করে খান, খেতে অপূর্ব। বন্ধুরা দেখুন, এইভাবে আমি ভেজে নিচ্ছি। তো আপনারা একইভাবেই তৈরি করবেন, খেতেও অপূর্ব হয়। তো বন্ধুরা দেখুন, একটা আমার রেডি হয়ে গেল। তো দেখুন, আরেকটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আবারও আমি আঁচটা কিন্তু একেবারে হালকা করে দিয়েছি, একটা তুলে নিয়ে আবারও হালকা করে দিয়েছি। তো এইভাবে দেওয়ার পর আবারও আমি মিডিয়াম আঁচটায় দিয়ে নেব। তো দেখুন, এইভাবে আমি এটাও দিয়ে নিলাম। ওপরটা খুব সুন্দরভাবে দেখুন কাঁচা ভাবটা চলে গিয়েছে, আর খুব সুন্দরভাবে তাড়াতাড়ি উঠে যাবে, লেগেও যাবে না। তো দেখুন, এরপরে আমি আরেকটি ডিম দিয়ে দিচ্ছি। তো এই ডিমটা একটু ছোট ছিল, তো দেখতেই পাচ্ছেন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে একসঙ্গে ডিম পেঁয়াজটা মেখে নিয়ে আপনারা ডিমটা ভাগ করে দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, আপনাদের সহজ করার জন্য আমি এইভাবেই দেখালাম। তো দেখতেই পাচ্ছেন, এইভাবে আমি উল্টে দিচ্ছি। এই যে দেখুন, কালারটাও দেখুন কতটা সুন্দর। এই জলখাবার রেসিপিটা খেতেও অপূর্ব। আবারও বলছি বন্ধুরা, আপনারা অবশ্যই তৈরি করবেন। আর এই রেসিপিটা আপনারা না তৈরি করে খেয়ে বিশ্বাস করবেন না যে কতটা সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা দেখুন, কতটা সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। আর এইভাবে খুন্তি দিয়ে ওপরটা এভাবে চাপ দিয়ে নিতে হবে। তো দেখুন, বোঝা যাচ্ছে যে ডিমগুলোও খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো দেখুন, এইভাবেই আপনারা ভেজে নেবেন। কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। এইভাবে আমি এটাও ভেজে নিলাম, কতটা সুন্দর লাগছে দেখতে। তো দেখুন, একেবারে নরম তুলতুলে। আবার তো বন্ধুরা, এইভাবে আপনারা তৈরি করবেন, খেতেও অসাধারণ। আর সকালবেলায় জলখাবারে এটা থাকলে পেটটাও ভরে থাকবে। সুজি আবার গমের আটা, অসাধারণ খেতে। তো বন্ধুরা, এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কালারটাও কতটা সুন্দর এসেছে, একেবারে নরম। এই যে দেখুন, একটা তুলে দেখাচ্ছি, এতটাই নরম। এই যে দেখুন, অসাধারণ হয়েছে। তো দেখুন, এতটা নরম হয়েছে, আর খেতে তো অসাধারণ। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর হয়েছে খেতে। তা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর কমেন্টে জানাবেন বন্ধুরা। তো এই জলখাবারগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। তো আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুরা পুরাতন বন্ধুরা সবাই ভালো থাকেন। ধন্যবাদ।